हर हर महादेव। हेलो एवरीवन, गुड मर्निंग। आबारो एक निउ भिडियोए तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। जे जेखान थेके आमार एई भिडियोटा देखछो आशा करछि सकले खूब भालो आछो, साथे सुस्थ आछो और आमराओ किन्तु बेश भालो आछि। तो एखन घड़िते बाजे आर कि 9:30 एरकमई। एखन थेके तोमादेरके साथे निये आमी आमार ब्लगटा स्टार्ट करलाम। आशा राखछि आजकेर ब्लगटा किन्तु तोमादेर बेश भालो लागबे। तो अवश्यई पुरो ब्लगटा देखार किन्तु अनुरोध रइलो। तो এই যে বললাম এখন 9:30 বাজে আর এখন আমি কিন্তু বেশিরভাগটাই ব্লগ শুরু করি 9টা, 9:30, 10টা, 10:30 এরকমই। কারণ কি বলো তো, সকালবেলার অর্ধেকটা টাইম আমার রান্নাঘরে কেটে যায়। মানে সকাল 6টা থেকে বলতে পারো ওই তোমার 9টা পর্যন্ত তো কাটে। কারণ রান্না করতে তো দেখো, রান্না করা বললে তো না, রান্নার আগেও অনেক কাজ থাকে, পরেও অনেক কাজ থাকে। রান্না করে পুরো রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু আর আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না। হবে না কেন, হবে সেটা একটু আর কি দুপুর দুপুর কিংবা বিকেল বিকেল বলতে পারো। সারাদিনে আর সেরকম নেই, যা রান্না করেছি দুপুরে হয়ে যাবে। তো ওদিকে পাগলা ডিউটি বেরিয়ে গেল আর এখন আমি একটু সকালের টিফিন করে নেবো। আর ওদিকে না বাসি ঘরের আমার কোনো কাজকর্ম হয়নি, তো ভাবছিলাম কাজকর্ম সেরেই টিফিনটা করব। কিন্তু যেহেতু আমি জানি যে একবার যদি আমি কাজে ডুবে যাই তাহলে না টিফিন করতে করতে কমসে কম আমার 10টা 10:30 বাজবে। আর এমনিতেও আমার ডক্টর দেখানোর পর থেকে কিন্তু আমি নিজেকে খুব খেয়াল রাখি। ডক্টর বারবারই বলেছে তুমি বারবারই খাবে আর একটু নিজের খেয়াল রাখবে। সব কিছুই রাখো কিন্তু সবার আগে নিজের খেয়ালটাকে রাখতে হবে। যাই হোক, তো সেই জন্য না সত্যি কথা এখন নিজেকে অনেক খেয়াল করি। আর নিজেকে খেয়াল যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে সংসারকে ভালো রাখবো কী করে বলো। তো সেই কারণে ভাবলাম আগে সকালের টিফিনটা করব, একটু হালকা ফালকা যা আছে ঘরেতে সেটা খেয়েই কিন্তু দেরি হয় হোক, যেহেতু রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, শুধুমাত্র বাসি ঘরের কাজকর্ম, তো সেগুলোকে আমি আস্তে ধীরে গুছিয়ে নেব। এই যে দেখো ফ্রিজে ছিল দুধ, একটু দুধ গরম করে নিয়েছি, সাথে দুটো বিস্কিট নেব আর ওই যে একটু হরলিক্স গুলে নিচ্ছি। এটাই আপাতত এখন সকালের টিফিন করব। এখন ভাত খাওয়ার মতোও সময় নেই আর ম্যাগিও রয়েছে ঘরে, একটু ম্যাগি যে বানাবো সেটাও আর ইচ্ছা করছে না। কারণ ঘরে না সমস্ত কাজ পড়ে রয়েছে, এত কাজ ফেলে রেখে না বসে বসে যে সকালের টিফিনটা করব সেটা আর ইচ্ছা করছে না। তো এদিকে সকালের টিফিনটা কিন্তু আমি ঝটপট করে সেরে নিয়েছি আর কি, অত সময় ছিল না। তো এবারে দেখো আমি সংসারের কাজে কিন্তু আস্তে ধীরে হাত দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ ঘরটার আমার কি অবস্থা। যেহেতু নিচে শুই তো সেই কারণে পুরো বিছানায় রয়েছে, শুধুমাত্র একটু নিচে থেকে গুছিয়ে ওপরে রাখা রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। মানে বাসি ঘরের কোনো কাজই হয়নি বলতে পারো। কি করব বলো, অর্ধেকটা সময় আমার রান্নাঘরেই এখন সংসারে চলে যাচ্ছে। সকাল থেকে পুরো 9টা পর্যন্ত ওর রান্নাবান্না গুছিয়ে দিতে, ওকে বের করতে, তারপর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে, বাসন মাজা, বেসিন পরিষ্কার করা, ওভেন পরিষ্কার করা, সব করতে করতে 9টা 9:30 আমার এমনিই বেজে যায়। তারপরেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করি। যাই হোক, এদিকে কাজকর্ম করতে করতে আজকে কাজের গল্প, মানে কাজের কথা একটু কম বলবো, তবে আজকে একটু ভিডিও নিয়ে কিছু কিছু কথা বলবো। এর আগেও কিন্তু ভিডিও নিয়ে আমি অনেক কথা বলেছি, যেগুলো আমার ইচ্ছা করে না বলতে। আমার মনের মধ্যে আছে, আমার মনের মধ্যেই থাক, কিন্তু কিছু কিছু সময় না বলতে হয়, যখন কিছু শুনি বা কিছু না বললে হয় না, এরকমটা। তো আগে বলি, এই যে ভিডিও করাটা নিয়ে অনেকেই কমেন্ট করে, দেখো কমেন্টটা কিন্তু তোমার ভিডিওর জায়গাতে করবে না, মানে যেখানে তুমি ভিডিও করছো সেখানে করবে না। কমেন্টটা তারা বাইরে একটু সবাই মিলে একসঙ্গে হয়ে কথা মানে কমেন্ট করবে। এখনকার যুগ হচ্ছে সবাই ভিডিও করে, কম বেশি সবাই ভিডিও করে, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, কেউ ইনস্টা, সবাই কিন্তু ভিডিওতে বসে গেছে। কারণ সবাই জানে ভিডিও থেকে কিছু না কিছু ইনকাম করা যায়, একটু দেরি হয় কিন্তু করা যায়। যাই হোক, সবার আগে বলি এই ভিডিওটা করি কিন্তু আমি ভালোবেসে, কারণ ভিডিওটা আমার খুব ভালো লাগে, সত্যি কথা আমার ভালো লাগার জায়গা। তো এখনকার যুগে যেহেতু সবাই ভিডিও করে, এখন যুগে এরকমই চলছে, ভিডিও সবাই কম বেশি তোমার দেখে, তোমার ভালোবাসার মানুষরাও দেখে আর যারা তোমাকে পছন্দ করেন না তারাও দেখে। কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে তোমাকে ভিডিও দেখার জন্য নয়, তারা ভিডিও দেখে শুধু তোমার খোঁজ রাখার জন্য। যারা তোমাকে ভালোবাসে না, পছন্দ করে না, তারা শুধুমাত্র তোমার খোঁজ রাখার জন্য ভিডিও দেখে। তুমি কি করছো না করছো, কিভাবে রয়েছো, কি না করছো, কেমন রয়েছো, সব কিছু খোঁজ নিতে পারবে, এই কারণে কিন্তু ভিডিও দেখে। তারা লাইক কমেন্ট করার জন্য কিন্তু একদমই বসেনি, শুধু তোমার খোঁজ নেওয়ার জন্য। সেটা খুব ভালো কথা, খোঁজ নাও। তারা কমেন্ট করে কিন্তু তোমার ইউটিউবের জায়গাটা মানে তোমার কাজের জায়গাতে নয়, বাইরে। আগে তোমাদেরকে বলি, এই যে জায়গাটা দেখছো, মানে খাটের পাশে যে ড্রয়ারটা দেখছো, যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটাই কিন্তু আমি বসি। পুরো ঘরের দরজা জানলা বন্ধ করা হয় আমার,
প্রত্যেকটা দরজা জানলা বন্ধ করে এই পচা গরমে ঠিক ওই জায়গাটায় বসেই কিন্তু আমি আমার ভিডিওতে ভয়েস দিই, যাতে কোনো বাইরের আওয়াজ না ভিডিওর ভয়েসে না আসে, যাতে একটু একদম ক্লিন ভয়েস হয়। সেই কারণে কিন্তু ঠিক এই যে এখন ঠিক যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই জায়গাটায় হাতে একটা হাত পাখা নিই আর নিয়ে কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিই। তো ঠিক কতটা কষ্ট করতে পারি বুঝতেই পারছো। আর আমি যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে কিন্তু সত্যি কথা আমি যার ভিডিও দেখি কমেন্ট না করতে পারলেও একটা লাইক আমি করি, কারণ জানি কতটা কষ্ট করে যে কোনো ভিডিও, সেটা ফানি ভিডিও হোক বা লাইফস্টাইল ব্লগ হোক, সংসারের কাজকর্ম যা কিছুই হোক, কতটা কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয় সেটা আমি বুঝে গেছি এতদিনে। যাই হোক, তো আমি কমেন্ট না করলেও একটা লাইক করি। কিন্তু মানে এমনও কিছু কিছু মানুষ আছে সত্যি কথা এখনকার যুগে, হ্যাঁ এখনও আছে, যারা কি বলো তো, তারা জানে যে একটা লাইক করলে তুমি ফেমাস হয়ে যাবে, তুমি ভাইরাল হয়ে যাবে। একদম তো সেগুলো করবে না, শুধুমাত্র তোমার খোঁজ খবর নেবে। সেটা যদি করে থাকে সেটা তো খুব ভালো কথা, হ্যাঁ খোঁজ নাও, আমরা ভিডিও করি সবাইকে দেখানোর জন্য, খুব ভালো কথা, তোমরা দেখো। কিন্তু এই যে কমেন্টগুলো, এক একটা কমেন্ট আসে যেটা না বললেই নয়, এই যে সারাদিন তো কোনো কাজ থাকে না, তো ভিডিও করবে না তো করবেটা বা কি, এই যে কথাগুলো শুনে থাকি না, সত্যি তখন না কথা না বলে কিচ্ছু বলার থাকে না, তখন মনে হয় একটু তাদেরকে বলি। এই যে বলো সারাদিন কোনো কাজ থাকে না, তাহলে ভিডিওতে তোমরা কি দেখতে পাচ্ছ? মানে আমরা ভিডিওতে কি করি? এই যে তোমরা ভিডিওটা দেখছো, পুরো ভিডিও কি করছি আমরা? এই যে কথাগুলো যখন বলে না তখন এত খারাপ লাগে। এই যে বলে সারাদিন কোনো কাজ থাকে না, আমরা যে সারাদিনই কাজ করি না, এদের চোখে সেটা পড়বে না, হ্যাঁ কখনোই পড়বে না জানি, কারণ এরা আমাদেরকে পছন্দ করে না, সেটা খুব ভালো কথা। কিন্তু আমি তাদেরকেই বলতে চাই, তোমাদের তো অনেক কাজ থাকে, তবুও তোমরা কিন্তু সময় বের করে আমাদেরকে নিয়ে গসিপ করো, যেটা আমাদের খুব ভালো লাগে সত্যি কথা বলতে। এই যে একজন এরকমও কমেন্ট করে, ওই তো ভিউজ, ওই তো তোমার লাইক, তো আর কি বলবো। তো তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, তো প্লিজ তোমরাও এই জায়গাতে এসে কাজ করা শুরু করো, ঠিক এরকমভাবে কাজ করো, তাহলেই বুঝবে যে ভিউজ কী দাম আর তোমার লাইক কী। মানে আমাদের কাছে কি বলো তো, যে কোনো কাজ এক লাফে কিন্তু ওপরে ওঠা যায় না, একটু একটু করে এগোচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক না কতদিনে কি হয় না হয়। কিন্তু তাদের না সব দিকে ধ্যান থাকে, ভিউজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার সব দিকে, মানে কতটা তারা আমাদেরকে ফলো করে বুঝতে পারছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, তোমরাও এসো এই লাইনে, তোমাদেরও কাজকর্ম দেখাও, তারপর তো দেখবো যে তোমাদের ভিউজ কত পড়ছে, তোমাদের লাইক কত পড়ছে। যদি আমার থেকে ওপরে হয়েও থাকে খুব ভালো কথা, কাউকে দেখে কখনো জ্বলার ইচ্ছা আমাদের থাকে না। এই কথাগুলো বলতাম না, সত্যি কথা যখন শুনি না খুব কষ্ট হয় জানো তো। সারা দিন নাকি আমরা কোনো কাজ করি না, কোনো কাজ থাকে না আমাদের, তাই আমরা ভিডিও করি। তাহলে তোমরা পুরো ভিডিওটা জুড়ে কি দেখতে পাও, এটা আমার একটা সবথেকে বড় প্রশ্ন। কিন্তু তারা কমেন্ট এই কাজের জায়গাতে করবে না, তারা করবে বাইরে ভালোভাবে একটু গসিপ করবে, মানে একদম কি বলবো। যাই হোক, তো এই যে তোমরা দেখো না পুরো একটা গোটা ভিডিও, কোথায় কোথায় ক্যামেরা সেট করে আমাদেরকে ভিডিও করতে হয়, আমরা যারা ভিডিও করি একমাত্র তারাই জানে যে কিভাবে আমাদেরকে ভিডিও কোথায় কোথায় ফোন সেট করতে হয় যাতে এটা ভালোভাবে দেখা যায়, ওটা ভালোভাবে দেখা যায়। সারাটা দিন ওই ফোনটাকে নিয়ে দৌড়াত্তি করতে হয়, তারপরে যখন ভিডিওয় ভয়েস দিই সেটা তো নিয়ে আর কী বলবো। ওই যে বললাম, এখন কি গরমটা কম পড়ছে বলো? এই পচা গরমে সমস্ত কিছু বন্ধ রেখে কিন্তু ওই যে ড্রয়ারটার পাশে বসে ভিডিওতে ভয়েস দিই। আর যতক্ষণ না মনের মতো ভয়েস আসে ততক্ষণ কিন্তু ভিডিও ভয়েসগুলোকে কেটে দিই, যেভাবে আমি করি আমি সেটাই তোমাদেরকে বললাম বন্ধুরা। তো কি বলবে, যখন কমেন্টগুলো শুনি না এত খারাপ লাগে কি বলবো। যাই হোক, এই খারাপ লাগা কমেন্টগুলো কিন্তু অনেক আমাদেরকে পাওয়ার দেয়, যাতে আরও কিছু করো, আরও এগিয়ে যাও, এগোতেই হবে, পিছিয়ে পড়লে একদম হবে না। তো যাই হোক, তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাদের বেশ ভালো লাগে, আমাদের কান পর্যন্ত আসেও। আমি না এক এক সময় ভাবি যে আমরা তো কলকাতায় থেকে এত কথা শুনছি, তাহলে যারা গ্রামে ভিডিও করে, বিশেষ করে ইউটিউবে তো চারিদিকে ক্যামেরা সেট করতে হয়, তাহলে তারা কি কষ্ট করে করে বলো তো। মানে আমরা কলকাতায় এত কথা শুনছি, তাহলে গ্রাম সাইডে কত কথা শুনতে হয়। কিছু কিছু মানুষ কথা শোনানোর জন্যই থাকে, এদের কাজ হচ্ছে কথা শোনানো, যেমন আমাদের কাজ ভিডিও করা সমস্ত কাজের ফাঁকে, আর এদের কাজ হচ্ছে লোককে কথা শোনানো, এই হচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম গো, আজকে কাজ নিয়ে কিচ্ছু বলতে পারলাম না। এদিকে আনাজ টানাজ কেটে রেখেছি, পুজোটা কমপ্লিট করে কিন্তু রান্না বসাবো, আর আমি কিন্তু পুজোও কমপ্লিট করলাম। যাই হোক, পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।